আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক বিরতির আগে দেশের হোম টেক্সটাইল খাত নিয়ে কথা বলছিলাম। হোম টেক্সটাইল উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন BTTLME এর মার্কেটিং সেলার কনভেনর ও ইউনিলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহেদ সালামের সঙ্গে আমরা আবার ফিরে যাচ্ছি আলোচনায়। আমরা এখন জানতে চাই বাংলাদেশের, আমি একদম খুব সহজভাবে রভাবে যদি একটা প্রশ্ন করি, একটা সময় বাংলাদেশের নর্মাল বিছানার চাদর ছিল, বিছানার চাদর এবং হচ্ছে একটা পাতলা ফিনফিনের কাপড়ের পর্দা, এই কনসেপ্ট থেকে বাংলাদেশ কত দূরে গেছে? বাংলাদেশ, আমি বলবো যে হোম টেক্সটাইল সেক্টরে বেসিকের থেকে এগিয়ে গিয়ে এখন মিড টু হাই লেভেলে কাজ করছে অনেকগুলো ফ্যাক্টরি। আপনি এটাকে সবগুলো ফ্যাক্টরিকে কনসিডার করতে পারবেন না যে হোল ইন্ডাস্ট্রি এগিয়েছে কিনা, বাট অবভিয়াসলি বলবো কিছু কিছু এন্টারপ্রেনার্সরা এটাকে এমন একটা জায়গায় নিয়ে এসছে যে আমরা অনেক জায়গায় ইভেন হাই ভ্যালু প্রোডাক্ট করি। আমি দু একটা ফরেন ইনভেস্টর বাংলাদেশে যারা আছেন তারা এই ফরেন এক্সপার্টিস, ফরেন ডিজাইনার্সদেরকে রেখে এবং ফরেন মার্কেটিং পিপলদেরকে রেখে তারা যে কাজটা করেছেন সেটা হচ্ছে যে প্লাস ফরেন ইনভেস্টমেন্ট ছাড়াও আমাদের বাংলাদেশি এন্টারপ্রেনাররাও করেছেন যে একটা জায়গায় বাংলাদেশি ইন্ডাস্ট্রি, যখন আপনি বলতেছেন পাতলা চাদর, বিছানার চাদর, এটা কিন্তু ওখানে নেই। এখন আমরা 300 থ্রেড কাউন্ট, আমরা 400 থ্রেড কাউন্ট, আমরা 500 থ্রেড কাউন্ট, অর্থাৎ পার ইঞ্চে 500 থ্রেড, এই 600 থ্রেড কাউন্ট। ইভেন কি আমরা কেপেবল এনাফ রাইট নাও আমাদের ইন্ডাস্ট্রিতে যে অ্যাবিলিটি আছে যে আমরা খুবই ভালো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি টাওয়াল অথবা বেডশিট তৈরি করার জন্য। এখন সমস্যাটা হয় কি, একটা জায়গায় কিছুটা চ্যালেঞ্জেস লুকিয়ে আছে যে আমরা এন্টারপ্রেনার্সরা এই জিনিসগুলোকে স্বপ্ন দেখি, আমরা করতে চাই। কেন যদি আপনার চায়না পারে আমরা কেন পারবো না, ইন্ডিয়া যদি পারে আমরা পারবো না কেন, জাস্ট নেইবারিং কান্ট্রি। আমাদের কতগুলো জায়গায় কিছু চ্যালেঞ্জেস হিডেনলি আমাদের জন্য কাজ করে, যেমন ধরেন র ম্যাটেরিয়াল প্রকিউরমেন্টের জন্য। এখন আমি একটা এনভায়রনমেন্টাল, আমরা যদি ফিউচার দেখি, ফিউচারে আপনাকে এনভায়রনমেন্টাল প্রোডাক্ট করতে হবে। এখন যদি আপনি এনভায়রনমেন্টাল প্রোডাক্ট করেন, আপনি শুধু র কটন এবং আপনি পলিয়েস্টার ফাইবারের উপর ডিপেন্ডেবল থাকতে পারবেন না। আপনাকে টেন্সিল, মডেল, প্রো মডেল, এইসব ডিফারেন্ট টাইপের যেগুলো হচ্ছে অর্গানিক অর্গানিক ম্যাটেরিয়াল আমরা ইম্পোর্ট করতে পারি। প্রবলেমটা যেখানে হয়ে যায় সেটা হচ্ছে যে আমাদের এগুলো কিছু এই র কটন ছাড়া অন্যান্য সবকিছুর উপর ডিউটি আছে এবং এটাকে ওইভাবে ট্রাস্ট সেক্টর করে বা এইসব র মেটেরিয়ালকে কিন্তু যে কেউ ইম্পোর্ট করতে পারে না, আপনি বন্ডের থ্রুতে ইম্পোর্ট করতে হবে। এখন যখন বন্ডের থ্রুতে ইম্পোর্ট করবেন, বন্ডে এনাফ টেকনিক্যাল এক্সপার্টিস আছে কিনা সেগুলোকে জাস্টিফাই করার জন্য এগুলোকে আমাদের মাঝে মধ্যে চিন্তা করতে হয়। শুধুমাত্র আপনি আপনার নিজের এন্টারপ্রেনারশিপ দিয়ে আমাদের লোকজনের ক্যাপাবিলিটিস দিয়ে এটা কিন্তু করতে পারবেন না। এটা করার জন্য গভর্নমেন্ট এবং আমাদের অন্যান্য এজেন্সিগুলোর হেল্প দরকার আছে। আচ্ছা, আমি যদি বাংলাদেশের মার্কেট পটেনশিয়াল মার্কেট নিয়ে কথা বলি, যে বাংলাদেশে এই মানে আমাদের ডোমেস্টিক মার্কেটটা কতটুকু পটেনশিয়াল রয়েছে আপনাদের জন্য, আপনি যেটা বলেন এখন আমাদের হোম টেক্সটাইলটা বেশিরভাগ আপনি নিজেও বলছেন যে এটা বা ইনভেস্টমেন্ট আছে, এক্সপোর্ট ওরিয়েন্টেড আমরা মার্কেট আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করেন। বাংলাদেশ ইন্ডিভিজুয়াল তার নিজেদের ডিমান্ডের জন্য কি করছে, কি করতে পারে বা আপনারা কি করতে পারেন, এক আর পাশাপাশি আমি জানতে চাই নিউ মার্কেট ডেভেলপমেন্টের জন্য কি করছেন? ওকে, সো আমি বাংলাদেশের কথাটা একটু জাস্ট সিম্পলি বলে দিই আপনাকে। আমরা কিন্তু বাংলাদেশের মার্কেট নিয়ে চিন্তা করি না তা না, আমরা এক্সপোর্ট করি, বাট বাংলাদেশের মার্কেটকে আমরা ক্লোজলি মনিটর করার চেষ্টা করি। বাংলাদেশের যদি আপনি নর্মাল ইকোনমিক কন্ডিশন দেখেন বা বাংলাদেশের মানুষের বাইং পাওয়ার, এডুকেশনাল পাওয়ার, দ্য ফ্যাশন ট্রেন্ড যদি আপনি দেখেন, এখন অনেক ডেভেলপ হয়েছে এবং বাংলাদেশে একটা শ্রেণী, একটা সেগমেন্ট অফ দ্য ডেমোগ্রাফি ডেভেলপড হয়েছে যারা হচ্ছে রিসেন্টলি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে পাশ করে MBS, BBS, তারা হাজব্যান্ড ও ওয়াইফ চাকরি করেন, তারা রিজনেবলি গুড ইনকাম করেন, যেটা আমরা যখন কাজে এসেছি তার থেকে অনেক বেশি, অনেক বেশি। এবং এই মার্কেটটা কিন্তু স্পেন্ড করতে পছন্দ করে। অবভিয়াসলি এই মার্কেটটা, আমাদের বাংলাদেশের মার্কেটটাও হিউজ ডেভেলপ করেছে, লোকাল কনজাম্পশন বেড়ে গেছে এবং বাংলাদেশের মানুষ কিন্তু খুঁজছে এবং বাংলাদেশের মানুষ কোয়ালিটি প্রোডাক্ট খুঁজে। সেকেন্ড, যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেটের কথা বলেন, আমরা মোস্টলি বাংলাদেশের ম্যানুফ্যাকচারাররা, এক্সপোর্টাররা ট্রেডিশনাল মার্কেটে বিজনেস করতাম, ইভেন ইন গার্মেন্ট সেক্টরে। বাট অবভিয়াসলি আমরা অলরেডি স্টার্ট করেছি বিভিন্ন নন ট্রেডিশনাল মার্কেট বা কিছু ডিফিকাল্ট মার্কেটে যাওয়ার জন্য, যেমন জাপানে অলরেডি আমাদের এক্সপোর্ট শুরু হয়েছে। আমাদের জাপান হ্যাজ বিন কনসিডার্ড ওয়ান অফ দি highly quality cautious market in the world.
সেটাকে আমাদের বাংলাদেশের এন্টারপ্রেনার্স, বাংলাদেশের এই হোম টেক্সটাইল ম্যানুফ্যাকচার অলরেডি বিট করা শুরু করেছে। আমাদের যে জিনিসটা আরো করতে চাচ্ছি, যেমন ধরেন সাউথ আমেরিকান মার্কেট, ব্রাজিল হ্যাজ বিকাম ওয়ান অফ দি পাওয়ার। আপনি যদি সাউথ আফ্রিকা দেখেন, দে হ্যাভ বিকাম গুড মার্কেট ফর হোম টেক্সটাইল। এইসব মার্কেটে যাওয়ার চিন্তা করছি। ওয়াই নট চায়না, ওয়াই নট ইন্ডিয়া? দে হ্যাভ বিকাম সুপার ইকোনমিক পাওয়ার নাওয়াডেজ। সো এইগুলো মার্কেটে আমরা অলরেডি আমাদের ক্যাম্পেইন করার চেষ্টা করছি। একটু সময় লাগবে, আর এইসব মার্কেটে আমরা আসবো। একটা জিনিস আমি জাস্ট বারবার একটু ফেরত আসতেছি আপনার কাছে, সেটা হচ্ছে আমাদের যে এন্টারপ্রেনার্সরা আছেন এবং আমাদের যে ওয়ার্কার্সরা আছেন, আমরা সবাই মিলে হোম টেক্সটাইল সেক্টরে অ্যাটলিস্ট চেষ্টা করছি বাংলাদেশে এটার অবস্থান কেন। গার্মেন্ট যদি আজকে টোটাল $24 বিলিয়ন, যদি $33 বিলিয়ন অ্যারাউন্ড আমরা এক্সপোর্ট করে থাকি, আমরা কেন $1 বিলিয়ন এক্সপোর্ট করবো? কেন না আমরা $10 বিলিয়ন এক্সপোর্ট করতে পারবো? এখানে আমরা নিয়ে যেতে চাচ্ছি। এখানে যে গভর্নমেন্ট সাপোর্ট গুলো দরকার, যেমন ধরেন আমরা যে ইনসেন্টিভ পাই, যে ইনসেন্টিভ আমাদের সোর্স ট্যাক্সের এগেনস্টে আমরা সোর্স ট্যাক্স দেই প্রায় 2.4% ডিফারেন্ট স্টেজে। এই প্রবলেম গুলো আমাদেরকে ফেস করতে হচ্ছে। ব্যাংকে এই হোম টেক্সটাইল ইনভেস্টমেন্ট করতে গেলে, যেহেতু বাংলাদেশ কটন গ্রোয়িং কান্ট্রি না, ভার্টিক্যাল ইন্টিগ্রেশন দরকার হয়। আর ভার্টিক্যাল ইন্টিগ্রেশন করতে গেলে আপনাকে স্পিনিং, উইভিং, প্রসেসিং, স্টিচিং সবগুলো করতে হয়। সো ইটস লাইক এ কম্পোজিট ইউনিট। যখন আপনি কম্পোজিট ইউনিট করবেন, তখন 200, 300, 400, 500 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়ে যায়। এই যে হিউজ ইনভেস্টমেন্টটা, এই ইনভেস্টমেন্ট নিয়ে বাংলাদেশে কতজন এন্টারপ্রেনার আসলে ইন্টারেস্টেড আছেন, সেটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে এই ইনভেস্টমেন্টের রিস্কটা কি নেওয়ার জন্য আমাদের দেশের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলো রেডি আছে কিনা। অনেক জায়গায় কিন্তু আমরা এই কোশ্চেনের অ্যান্সার পাই না। গভর্নমেন্ট এটাকে বা আমাদের এই ইনস্টিটিউশন গুলোকে আগানোর জন্য ব্যাংকে যেসব ইন্টারেস্ট রেটের ম্যাটার আছে, প্লাস ব্যাংকে যেসব ধরেন এক্সপোর্ট আমরা বলি প্যাকিং ক্রেডিট, যেগুলো বলা হয়েছিল বা অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক সার্কুলার, এটা 7% রাখার কথা। অনেক ব্যাংকে কিন্তু 7% এটা রাখে না। আমাদের মেম্বার আমাদেরকে অলরেডি সে ব্যাপারে কমপ্লেন করছেন, 7% এটা রাখে না। সো আমরা যে এক্সপোর্টটা করবো, আমরা যে ফরেন কারেন্সি এই অ্যাডিশনালি অ্যাড করছি আমাদের দেশে, সেই অ্যাড করার জন্য আমাদের দেশে যে কিছু জিনিস গভর্নমেন্টকে আমরা যদি প্রপোজাল দিই, সেই হেল্পটা যদি আমরা পাই, তাহলে এটা অবভিয়াসলি ওয়াই নট গার্মেন্টস এর সাথে আরো $24 বিলিয়ন হোম টেক্সটাইল ইন্ডাস্ট্রি অ্যাড করবে বাংলাদেশে। কেন করবে না? সমস্যা আপনার কাছে জানতে চাই, আপনি অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলেছেন, তারপর আমি আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে আর কি মনে হয় ফার্দার কি ইমপ্রুভমেন্ট দরকার আছে সেক্টরের জন্য? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এই জিনিসটা আরো এলাবোরেটলি আলোচনা ভবিষ্যতে আরো হবে আমি জানি, বাট আমি বলবো যে স্পেসিফিক্যালি যদি আমি বলি, সোর্স ট্যাক্সের ব্যাপার নিয়ে আমি কথা বললাম, যেটা ইমপ্লিমেন্টেশন অনেক সময় লাগলো। আমাদের যে ক্যাশ ইনসেন্টিভস দেওয়া হয়, সেটা অ্যাকচুয়ালি আমরা যেভাবে পাই, আগে আমরা মান্থলি পেতাম, এখন আমরা সেটাকে পাই কোয়ার্টারলি, বা কোয়ার্টারলি আমরা আসলে পাই না। এটা পেতে আমাদের 2 কোয়ার্টার লেগে যায়। সেখানে আবার আমরা ক্যাশ ইনসেন্টিভস এর উপর 5% আমাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হয়। তো আমরা এই যে আমাদের যে সোর্স ট্যাক্স দিচ্ছি, আমরা যে ভ্যাট দিচ্ছি, আমরা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিজ, সেখানে আমরা বিভিন্ন ট্রান্সপোর্টেশনের উপর আমাদের ব্যাংকের যেসব চার্জেস আছে, কমিশনস আছে, এগুলোর উপর আমরা ট্যাক্স দিচ্ছি। এবং আমি আপনাকে ফর ইনস্ট্যান্স বলতে পারি যে আমি নিজে লাস্ট ইয়ারে এগুলোর উপর প্রায় 1.6 crore টাকা ভ্যাট দিয়েছি আমি নিজে পার্সোনালি আমার কোম্পানি থেকে। সো আমি যদি একদিকে আমি বাংলাদেশের ফরেন কারেন্সি নিয়ে আসছি, আমাদের মেম্বাররা আমাদের এই সমস্ত এন্টারপ্রেনার্সরা নিয়ে আসছেন, এবং সেই সাথে আমরা যে গভর্নমেন্টকে এই ভ্যাট গুলো দিচ্ছি, ওয়াই শুড উই, কেন আমরা এখান থেকে আমরা ভালো কিছু, এবং আমরা কেন গভর্নমেন্টের সাপোর্ট পাচ্ছি? আশা করছি আপনারা পাবেন, এবং আপনাদের যে নতুন অর্গানাইজেশন, সেখান থেকে আপনারা নিয়ে কাজ করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ একুশে বিজনেস আজকে আয়োজন আসার জন্য। দর্শক, এতক্ষণ দেশের হোম টেক্সটাইল খাতে নানা বিয়ে প্রমাণের কথা বলছে হোম টেক্সটাইল উৎপাদক ও রপ্তানি কারণের সংগঠন BTTL মার্কেটিং সেলার কনভেনার ব্যবস্থাপনা করে থাকেন সারা সালাম।